বিএনপি থেকে বের হয়ে বিএনপিকে নিয়ে কি বলতেছে কথাগুলি অবশ্যই শুনে যাবেন সবাই। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমি বিএনপি থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজতেছিলাম, কারণ বিএনপি ভুল পথে চলছে। এই বিএনপি নেতাদের কণ্ঠে আজকে যে কথাগুলো শোনা যায়, এগুলো আওয়ামী লীগের নেতাদের মুখে শোনা যেত। আজকে বিএনপি নেতাকর্মীরা যা করছে সারা দেশে বিগত 5ই আগস্টের পরে, এই কাজগুলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা করছে। আজকে আওয়ামী লীগের এক একটা এমপি প্রার্থী সন্ত্রাস, মাদকের গডফাদার। আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে তাদের নেতৃত্বে। আমরা দেখেছি এক প্রার্থী বলেছে যে নির্বাচনটা পর্যন্ত অন্তত তোমরা শান্ত থাকো, তারপরে কি হবে, নির্বাচনের পরে যদি ক্ষমতায় যায় তারপরে তারা এটার পরিমাণ কতগুণে বাড়িয়ে দিবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমরা চাঁদাবাজ মুক্ত, আমরা দখলবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ তথা বাজিকরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাব। আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ বিগত 54 বছরে এখানে 4বার বিএনপিকে ক্ষমতায় দেখেছে, 9 বছর হোসাইন মোহাম্মদ এরশাদকে ক্ষমতায় দেখেছে, এবং এখানে আওয়ামী লীগও বারবার ক্ষমতায় এসেছে। এখন সময় এসেছে মানুষের ভোট যদি তারা দিতে পারে, তারা যারা ইসলামের পক্ষে, মানুষের পক্ষে, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে যারা ভূমিকা রাখতে পারবে, যারা নিরাপদ আশ্রয়স্থল, জনগণ তাদেরকে বেছে নেবে।